আমার আমি ক্লাস 4 পড়ি। আমি ঘরে এক মোড়া কানে জায়গায় থালি করে দিতেছি। সাইফুলাইয়া দরজা দিচ্ছে। আমি কই ভাই দরজা ঢোকে টুক করলে একটা রুমাল আছে ভিজা। এই রুমালটা আমার মুখ বান্ধা আসছে। মুখ বান্ধা পরে আমার উন্না দাঁত বানছে বান্ধা কাপড় খুললে আসছে। খুললে পরে খারাপ কাজ করছে। আঙ্গবু দেখছে পরে আঙ্গবু দরজা ধাক্কা দিলে পরে সাইফুল আঙ্গবুরে ধাক্কা মেরে ফালাই দিয়ে দৌড় দিচ্ছে। আমি সরকার কাছে এটা বিচার চাই। আমার নাম কামাল। আমি টুকটাক অটো গাড়ি চালাই। আমি বাইক ছিলাম না, আমি আইয়া বাইক শুনি এই সমস্যা। পরে মা সবকিছু ভেঙে কইল। পরে এলাকার মানুষ জানা কইলাম। পরে কইলাম সমাধান কথা আছে। এলাকাত বইয়া মিটিং বইল, সালিশ বইল। পাওয়ার পরে সিদ্ধান্ত 50,000 টাকা। পরে আমি মেয়ার বিক্রি করতে পারবো না। আমার মেয়ার সুস্থ একটা বিচার চাই না। যে বিচার করবেন ওটা আমাদের রাজি থাকবো। তাহলে নাতরি টাকা নেই। আমি টাকা নেবো না। পরে 3-4 দিন বাড়াই যাই কে হাইরা। পরে শুক্রবার দিন ববো মেম্বার হুদ্দা এলাকার মানুষ ববো বহা নাই। পরে মাগরিব আজানের পরপর দিয়া গাড়া গেছি। গাড়া দিয়া মামলা করছি। মামলা করে পরে আইসি তারা হাতের রমের কথাবার্তা। এটা আমি শুক্রবার বিচার চাই আদালত আমি ফেস করছি। আমি ঘটনা শোনার পরে বাসে বাইরের বাসায় আসি। বাসায় আসার সমাজ এসে জানাই বেশি বসলাম। রাতের বেলা বসার পরে সিদ্ধান্ত 50,000 টাকা দেয় আর হুমকি দামকি দেয়। দেওয়ার পরে লাস্টে শুক্রবার ডেট, শুক্রবারে বসলো না। পর সন্ধ্যা পরে আমরা থানায় গেছি। থানায় কেস করছি। কেস করবো আমি বাসির যে সুস্থ বিশ্বাস পায় সরকারের কাছে আবেদন আমি বিচারটা পাই। এখনো পুলিশে আসামি ধরে নাই, কিন্তু পুলিশ একবার আসলো পরে কোনো খোঁজখবর নেয় না। এইভাবে এখন সরকারের কাছে আমি বিচার চাই যাতে সুস্থ বিচার আমরা বাঁচতে পাই। এটাই আমি আবেদন করলাম। মনে করেন আমার নাতিন ঘরে রাইকা বাসায় রাইকা আমি ধানের নিগা গেছিলাম। 3টার সময় ধানের নিগা গেছিলাম। ধান ভালো আমার দেরি হয়েছে। দেরি হওয়ার পরে পরে আমি বাড়িতে আইসি। ইয়াদের দরজা আটকাল মুখের দরজা আটকালকে এটা কিরম কথা। এই কথা কয়ে ফুচে দিছি। ফুচিতে দিয়ে ওই অবস্থা ঘটাছে। পরে মনে করলাম দেখো যাই তোরা কি করতেছ। এই কথা কওয়ার পরে দোয়ার ডাই কইরা ঘুষে আমার ধাক্কা মারে ফালে থইয়া দৌড় দিছে। যাইতেছে মুখ বান্ধা আতো বান্ধা সব কিছু বান্ধা খারাপ কাম করছে। আমার নাতিন আমি ফালতাছি। আমি মা চলে গেছে গা, আমি লালন পালন করতেছি। তাহলে এখন আমি সরকারের কাছে আমি সুস্থ বিচার চাই। মেয়ের বাবা আমার কাছে গেছে। যাওয়ার পরে এটা আমার কাছে এই ঘটনাটা বলছে বলে আমার এদের ইজ্জত মারছে। কারা? আবুল ফোলা সাইফুল। আমি তখন বললাম তার যে বড় যারা আছে, সাইফুলের বড় যারা আছে তার কাছে বিচার দাও। বিচার দেওয়ার পরে হ্যাঁ 2-4 জন নিয়ে বইল। বলার পরে সাইফুলের পক্ষ থেকে 50,000 টাকা দিব এটা তারা প্রস্তাব দিল। মেয়ের বাবা করলো না আমি টাকা নিয়ে আমি আমি এই মেয়াদ জীবন আমি ধ্বংস করতে পারবো না। আমি আমার কাছে 10 জনের কাছে আমার দাবি মেয়েরা যেন ওই জায়গা ভাত খাইতে পারে সুষ্ঠু একটা আমি একটা বিচার চাই। তারা বিচার করলো না। তারপরে 2-3 দিন তারা বাড়াই রাখলো কাজ বলবো কাল বলবো এরপর বললো না। পরে মেয়ের বাবা গিয়া আইনের আশ্রয় নিচ্ছে। এটা আমরা সরকারের কাছে এটার সুষ্ঠু একটা এলাকাবাসী হিসাবে আমরা সুষ্ঠু বিচার চাই। এইটা ধরুন ঘটনা নেকার ঘটনা তাই না। এই যে ধরুন ইতিম মানুষটা ছিল তাই না, ধরুন এরা যে ইজ্জতটা নষ্ট করলো ধরুন এটা পাড়া সবই জানে। মানে শালি সবই ছিল, আমরা বিচারা ছিলাম। এইটা আমার একটা অনুরোধ সরকারের কাছে সুষ্ঠু একটা বিচার চাই। এরকম বিচারটা যদি সঠিক করে তাহলে আর 2-4 জন মানুষ এই কাজ করতো না। যে আমাদের এই এলাকায় যেমন একটা নেকারজনক একটা ঘটনা ঘটছে, এটা যদি এখন থেকে আমরা সোচ্চার না হই, যুবকবাসী যদি এখন থেকে সোচ্চার না হই, দেখা যাইতেছে আমাদের যুবক সমাজটা ধ্বংসের দিকে যাবে। আর এটার যদি আমরা সুষ্ঠু একটা বিচার পাই তাহলে এলাকার আরো যে যুবক ছেলেবেলে রয়েছে তারা দেখা যাইতেছে ভয় পাবে যে এইসব বিষয় আর এই খারাপ কাজে দাবিত হওয়া যাবে না। এইসব এর একটা সুষ্ঠু একটা বিচার আমি সরকারের কাছে আবেদন চাই। এলাকাবাসী সবাই একটা চাই এর যথেষ্ট একটা বিচার হোক, এটা আমাদের আবেদন। ঘটনা কি হয়েছে আমি দেখিনি। তারা বলছে আমার কাছে তোমার ছেলে ঘরে দরজা দিছি। দরজা দিলে আমি কোন গুলো বাইদে আমি যে বাইদে পাই নাই। আমি সেই কলা ক্ষেত্র নাই বীজ দিয়া বাড়িতেই ঘুরছি। পরে বাড়িতে আমি মারছি। আমার ছেলে কয় কি আমার তুমি মারো কেন গিয়া মারো।
কিছুই কইনি আমার হাতে পায়ে ধরছে জেরি আমি কেউ কাছে কবার না করছে আমি হাতে পায়ে ধরছি দইরা না করছে আমি কেউ কাছে বলি নাই তারা জানাজানি কইরা তারা জানাজানি কইরা পরে সালিশ রাখছে সালিশে কি হয়েছে সালিশে কি হয়েছে এখন মেয়ে কইছে আমার বান্ধা নিছে হাত বান্ধিছে পাও বান্ধিছে মুখ বান্ধিছে বান্ধা পরে ই করছে বিয়া বাবা কন্যা আগে কোনো দেখছেন না স্যার তোমার ই হয়েছে কথাবার্তা হয়েছে কন্যা আমি যেটুকু শুনলাম যে এখানে হলো মেয়েরা আসছিল আপনারা ওই নিয়ে বিয়ের অফার নিয়ে আপনারা নাকি রাজি না বা টাকা দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য না আমার বাড়িতে আসে নাই আমার ছেলে কাছে দিতে চায় তাহলে আমি মানে নিয়ে খাম